সে মনে মনে বলল, এই কথা তো আমি আগে জানতাম না। তাহলে আমি যদি ভালো কাজ করি, সাইমা রাইকাও যদি ভালো কাজ করে, আমরা সবাই জান্নাতে যেতে পারবো। আমার বন্ধুরা পৃথিবীতে অনেক কষ্ট করছে। আমি চাই এই কষ্টের মাঝেও ওরা ভালো ভালো কাজ করুক, যাতে করে পরবর্তীতে ওরা জান্নাতে গিয়ে সুখী শান্তিতে থাকতে পারে। পরদিন থেকেই জান্নাতুল সাইম ও রাইকা প্রতিজ্ঞা করলো তারা প্রতিদিন অন্তত একটা করে ভালো কাজ করবে। জান্নাতুল বৃদ্ধা দাদির বাজার করে দেয়। সাইম মসজিদের জুতা গুছিয়ে রাখে। রাইকা প্রতিবেশী এক খালার ছোট ছেলেকে আরবি পড়ায়। তারা কাগজে লিখে রাখে প্রতিদিন কে কি কাজ করেছে। একদিন মাদ্রাসার ওস্তাদ সাহেব বললেন, তোমরা জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কাজের গুরুত্ব ছোট হোক বা বড়, আল্লাহর কাছে তা গণ্য হয়। এমনকি এক টুকরো রুটি পাখিকে খাওয়ালেও মিজানের পাল্লায় তা জমা হয়। ও মা, তাই নাকি ওস্তাদ? এটা তো আমি আগে জানতাম না। জবানহীন পশু পাখিকে খাবার খাওয়ালেও সোয়াব পাওয়া যায়। আমাদের এর ফজিলত সম্পর্কে বলুন না স্যার। জবানহীন পশু পাখিকে, যেমন বিড়াল, কুকুর, পাখি, গরু, ছাগল ইত্যাদি, এদেরকে খাবার খাওয়ানো ইসলামে অত্যন্ত প্রশংসনীয় কাজ হিসেবে গণ্য করা হয়েছে। এই কাজকে সদাকা হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু ওস্তাদ, অনেক সময় আমরা দেখি আমাদের আশেপাশে অনেকে গরু ছাগলের উপর অনেক অত্যাচার করে, আর গরু ছাগলগুলো কষ্ট পেয়ে কান্না করতে থাকে। তারাও তো জবানহীন পশু। তাদের সাথে নিষ্ঠুরতা কি গুনাহের কাজ নয়? হ্যাঁ সায়েম, গুনাহের কাজ। জবানহীন প্রাণীর সাথে নিষ্ঠুরতা করলে জাহান্নামে যেতে হতে পারে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি নারী একটি বিড়ালকে আটকে রাখে, তাকে না কিছু খেতে দিয়েছে না ছেড়ে দিয়েছে, এবং কি সে মাটি থেকে কিছু খেতে পারে এমন ব্যবস্থা করেনি। তার এরূপ আচরণের জন্য বিড়ালটি অনেক কষ্ট পেয়েছে, আর সেই নারীটি এর ফলে জাহান্নামে গেছে। সহিহ বুখারী হাদিস 2365। এ থেকে বোঝা যায় জবানহীন প্রাণীর অধিকার লঙ্ঘন করা অনেক কঠিন গুনাহ, এবং তাদের প্রতি দয়া প্রদর্শন করা ঈমানের নিদর্শন। শোনো বাচ্চারা, তোমরা যদি কোনো জবানহীন অসহায় প্রাণীকে দেখো, তাদেরকে খাবার ও পানি দিয়ে সাহায্য করো, কেননা প্রতিটি প্রাণীকে খাদ্য খাওয়ানো সদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে কোনো প্রাণীকে খাদ্য খাওয়াও, তাও সদাকা। আর আল্লাহ বলেন, তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যা কিছু দান করো, আল্লাহ তা জানেন। ওস্তাদের মুখে কথা শুনে তিন বন্ধু আরো উৎসাহী হলো। তারা জানে বড় বড় কাজ করা